আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার জন্য তরমুজের জুস বা তরমুজের শরবত যে যেটাই বলুন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং খুব সহজভাবে শেয়ার করব। তো এর জন্য এখানে প্রথমে আমি অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি, একটার অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি এখানে। তো এখন আমি এটাকে কেটে নিব, আর এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি এখানে 2 গ্লাস শরবত বানানোর জন্য, জুস বানানোর জন্য এই যে অর্ধেকটাই নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি তরমুজগুলো যে পিস পিস করে কেটে নিয়ে নিয়েছি এবং বিচি খুব ভালোভাবে যতটা সম্ভব বেছে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। তো এই তো ব্লেন্ডারের মধ্যে এই যে ব্লেন্ডার জারে আমি এক এক কিন্তু সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এটাই ব্লেন্ড করে নিব। আর এর মধ্যে কিন্তু এই যে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, এই যে ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন এমন হয়েছে। তো আমি এখন একটা মিক্সিং বোলে ঢেলে দেখাচ্ছি। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, তার জন্য একটা ছাঁকনি বসিয়ে এখন এই যে জুসগুলো আমি ঢেলে দিচ্ছি। তো ছেঁকে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখন এই যে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ছেঁকে নিব, এতে খুব সহজেই রসগুলো নিচে পড়ে যাবে। আর এই যে এগুলো কিন্তু উপরের থেকে গিয়েছে। আর এই তো তরমুজের জুসটা কিন্তু আমি বের করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো পানি নেই, পুরোটাই কিন্তু তরমুজের রস। এখন এই যে বাবলসগুলো একটু উপর থেকে ফেলে দিচ্ছি যতটা সম্ভব। এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো এখন আমি চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুটা সময় ধরে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, এখন আমি একটু গ্লাসে ঢেলে দেখাচ্ছি। আর খুব সহজেই কিন্তু তরমুজের জুসটা করে নিয়ে নিলাম, দেখেই বুঝতে পারছিলেন। আর তরমুজ ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে একবার হলেও তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখবেন। ইফতারে রাখলেও কিন্তু খুবই উপকারে আসবে। আর এই যে ঠান্ডা করার জন্য একটু আইস দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা যে কোনো জুস খেতেই কিন্তু খুব ভালো লাগে। আর এই তো হয়ে গিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।